আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেটকে খুব সহজভাবে উপস্থাপনের জন্য আসছি। দেখো, আশা করি তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে দেখতে পারো, তোমরা গেট পানিতে তো সহজ তোমাদের কাছে মনে হবে, বুঝছো? তো দেখো, তোমরা খুব অল্প সময়ের মধ্যে এটা বুঝতে পারবা। তো এখানে দেখো, আমাদের মৌলিক গেট গুলো নিয়ে এখানে বলতেছি যে কি কি মৌলিক গেট আছে। নট গেট, অর গেট এবং এন্ড গেট। তো নট গেটের কাজ কি দেখো ভাইয়া, পূরকের কাজ করা। তো নট গেট আমরা একটু চিনি। নট গেটে দেখো, ইনপুট থাকে একজন, আউটপুট থাকে একজন, এবং এরকম একটা তীর চিহ্নের মতো, বুঝছো? তো এইখানে মনে রাখবা, এখানে যে আমার এই যে গোল্লা দেওয়া আছে না, সেই গোল্লাটা হলো এখানে মেইন বিষয়টা। যে যেখানে গোল্লা থাকবে সেখানে মনে রাখবা সেখানে একটা নট গেট আছে। তো এইখানে যদি আমার এ থাকে, আর সেই নট গেটের কাজ হলে মূলত সেটা পূরকের কাজ করে, মানে উল্টাই ফেলে, বুঝছো? তাহলে এর যদি উল্টাই ফেলে সেটা কি হয়, এবার হয়ে যায়, বুঝছো? আর যদি ওয়ান উল্টাই ফেলা, এখানে যদি ওয়ান হয় সেটা হয়ে যাবে কিন্তু জিরো, আর এখানে যদি জিরো হয় সেটা হবে কিন্তু ওয়ান। বুঝতে পারছো? তাহলে এই যে নট গেট কিসের কাজ করে ভাইয়া, পূরকের কাজ করে। আর এইভাবে দেখে তোমরা চিনবা, মূল বিষয়টা হলো এখানে একটা গোল্লা থাকে মাথায়। আর এখানে এমসিকিউ যেটা আসে সেটা হলো বলতে পারে যে কোন গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। তাহলে আমরা সেটা বলবো কি, নট গেটের ইনপুট একটা, আউটপুট একটা। অন্যান্য যত গেট গুলো আছে সবগুলাই কমপক্ষে দুই ইনপুট দিয়ে শুরু হয়, আর বেশি হলো দুই তিন হইতে পারে, চার হইতে পারে, হ্যাঁ, আরো অধিক হইতে পারে। তো যাই হোক, এবার আসে আমরা এখানে এই চারটে বিষয় শিখবো এখানে গেট থেকে: মৌলিক গেট, লজিক সার্কিট, সত্যক সারণী এবং বর্তনী। তো আমরা এখন সত্যক সারণীটা খেয়াল করি। সত্যক সারণী হলো একটা ছক। কিসের ছক? যে ইনপুট এবং আউটপুটের একটা ছক। আমার ইনপুটে কি ছিল ভাইয়া, এই যে ইনপুট, এই যে শুরুতে বামে, একেবারে বামে দিয়ে থাকে, কথা মনে রাখবা। একেবারে বামে যে সে হলো আমার ইনপুট, আর ডানে যে হয় সে হলো আমার আউটপুট। তাহলে ইনপুটে আমার কি আছে ভাইয়া, এ আছে। আর আউটপুটে কি হইবে, আউটপুটে এ প্রায়, বুঝছো? তাহলে আমরা এখানে আউটপুট দিয়ে দিই। তো ইনপুটে আমি বলছিলাম এই যে জিরো থাকলে কি হইবে, জিরো থাকলে এটা কিন্তু ওয়ান হইবে। আর ওয়ান থাকলে কি বলছি, ওয়ান থাকলে আমার এটা কিন্তু জিরো হইবে। শেষ আমাদের সত্যক সারণী। তো এটা খুবই সহজ না ভাইয়া? এবার আসো আমরা এখানে বর্তনী অঙ্কন করবো। বর্তনী অঙ্কনের বেলা এখানে মনে রাখতে হবে যে আমার এখানে দুইটা নিলো কিন্তু আমার কোষে, আর একাধিকটা নিলে ব্যাটারি। একাধিকটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তো মূল বিষয়টি হলো বড় চিহ্ন নিলে প্লাস, ছোট চিহ্ন নিলে মাইনাস। এখন মনে করো এখানে তোমার সুইচ দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? সুইচ দেওয়া আছে, এই সুইচ। আর এইখানে মনে রাখবা যে এখানে সুইচ অন করলে কি বলতে, যে জিরো মানে তোমার সুইচ অফ, আর ওয়ান মানে ইনপুটের ওয়ান মানে সুইচ অন। আবার বলতেছি, ইনপুটে জিরো মানে সুইচ অফ, আর ওয়ান মানে সুইচ অন করা হয়েছে। আউটপুটে ওয়ান মানে তোমার বাতি জ্বলছে, আর জিরো মানে বাতি নিভছে। ঠিক আছে, বাতি নেবা, জ্বলা নেবা সম্পর্কে। তো এখানে মনে রাখবা, যেহেতু আমার এটা নট গেট, নট গেটের ক্ষেত্রে আমার আলাদা দূরের পথে একটা বাতি থাকবে, এটা মনে রাখবা তোমরা, তাইলে তোমরা এটা খুব সহজে আঁকতে পারবা। দেখো, এখন খেয়াল করো, তোমরা যারা কারেন্ট অধ্যায় পড়ছো তারা তো খুব সহজে বুঝবা, যারা সায়েন্সের, হ্যাঁ, আর যারা আছে তাদের আর একটু ভালো করে খেয়াল করবা। তো আমি এইখানে মনে করো এই সুইচ, ঠিক আছে, এই সুইচ যদি অন করি, কারেন্ট এই যে এইখান থেকে প্লাস কারেন্ট এইখান থেকে আসার পরে কি হবে, এই পথে চলে আসবে। এবং যখন সেটা অন হইবে তখন এই পথ দিয়ে কিন্তু এদিকে চলে আসবে, উল্টো পথে আর যাইবে না। ঠিক আছে, তাহলে এদিক থেকে এদিকে আসবে, এবং বাতি কিন্তু আবার জ্বলবে না। বাতি কি আমার তখন জ্বলবে না, বুঝছো? এই জন্য যখন আমার এখানে সুইচ অন তখন কিন্তু বাতি জ্বলে নাই। আর যখন সুইচ অফ, ধরো এখানে সুইচ অফ, ঠিক আছে, সুইচ অফ করা আছে, তখন কারেন্ট তো যাইতে দিবে কাছের পথে, কিন্তু কথা হলো কাছের পথে তখন এই দেখছো এখানে একটা ধরো সমুদ্র আছে বা নদী আছে, তখন সে তো নদী আর সাথেই পার হইতে চাইবে না, তখন কি করবে, এই যে এই পথে আবার ব্যাক করে সে আবার এই পথ দিয়ে আসবে, বুঝছো? তখন দূরের পথে ঘুরলেও ভালো। এই যে বলতে দূরের পথে, সহজ পথে যদি ঝামেলা থাকে, হ্যাঁ, ঝামেলা থাকে দূরের পথে, তার থেকে ঘুরলেও ভালো। তো আমার এইখান থেকে আসবে, এবং বাতির যে ফিলামেন্ট আছে, বাতির ফিলামেন্টকে এই যে ইলেকট্রন গুলা আঘাত করবে, যার কারণে আমার বাতি জ্বলবে। বুঝতে পারছো? এই জন্য জিরো থাকলে অর্থাৎ সুইচ অফ, কিন্তু কারেন্ট বাতি জ্বলছে, যে বাতি জ্বলছে। আবার সুইচ অন যখন অন করা হইবে, তখন আবার তো বাতি জ্বলবে না, তখন আবার কারেন্ট কাছের পথ দিয়ে চলে আসবে, তখন আর দূরের পথে ঘুরতে যাইবে না কারেন্ট। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমরা পরেরটা যাই। অর্গেট, অর্গেটের কাজ কি, যোগের কাজ করা। তো আমরা দেখি এখানে অর্গেটে আমি বলছিলাম আগেই যে শুধুমাত্র নট গেটের ইনপুট একটা, আর অর্গের ইনপুট দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, বেশি হইতে পারে। তো এখানে আমি দুই ইনপুট দিয়ে শুরু করলাম, ধরো এ আর বি। তাহলে এদের কাজ করবে কি, যোগের কাজ। তো এইখানে আমার লজিক সার্কিটটা কি রকম হইবে, দেখো, এটা লজিক সার্কিট তো এরকম ত্রিভুজের মতো মাথা একটা গোল্লা, গোল্লা দেখে চিনবা। আর এইটা লজিক সার্কিট হইবে যোগ, যেহেতু এখানে একটু বাঁকা চিহ্ন, বাঁকা চিহ্ন দিয়ে শিখবা, চিনবা। ঠিক আছে, তো এই বাঁকা চিহ্ন, আর সামনে এই যে এরকম থাকতে পারে, দেখো, এই যে এইরকম থাকতে পারে, আবার অনেক সময় এই যে এইরকম থাকতে পারে। তো মূল বিষয়টা হলো তোমার এখানে কিন্তু বাঁকা চিহ্ন কি থাকবে, বাঁকা চিহ্নটা দেখে তোমার চিনতে হইবে। এই যে এখানে যেমন আমি মার্ক করে দিলাম, এই যে এখানে কত, এই দুইটা দেখে চিনবা।
এখানে বাঁকা চিহ্ন দেখেছেন বা, ঠিক আছে? তো এই তাহলে আউটপুটটা কি হবে, যোগের কাজ করবে, মানে এ আর বি যোগ করবে, এ যোগ বি। বুঝছো? এবার সেটা সত্যক সারণী আমরা করে নেই। ইনপুট হলো আউটপুট। তো ইনপুটে আমার কয়জন, ইনপুটে কিন্তু আমার দুইজন। এই যে দেখো এ আর বি তিনজন আসতে পারে, ঠিক আছে? সেটাও তোমরা দেখাই দিবা না। তো এ আর হলো বি, আউটপুটটা কি হয়েছে, আউটপুট হয়েছে এ প্লাস। তাহলে এদেরকে কি করবে, যোগ করবে। তো এখন যেহেতু দুই ইনপুট, আমার এখানে সূত্র মনে রাখতে হবে, আমরা সেটাই বলা যেটা করছিলাম না, যে টু টু দি পাওয়ার কে সমর্থন করে। এই এই জায়গায় সেই একই নিয়ম, যে ইনপুট সংখ্যা ক্ষেত্রে আমার ঘর করা হইবে, সেই ঘর হইবে টু টু দি পাওয়ার এন। তার মানে টু পাওয়ার করা ইনপুট দুইটা, চারটে করে দিই, চারটে করে দিই, ঠিক আছে? 1 2 3 চারটে করে দিই। আর নাম লেখার জন্য এই যে দুইটা ইনপুট আউটপুট, এইটার জন্য একটা, এইটার জন্য একটা, টোটাল 6টা ঘর। তো যাই হোক, এগুলো কি, এই ঘরগুলো তুমি কেমনে পূরণ করবা, খেয়াল করো। বাইনারি সংখ্যার ক্ষেত্রে তোমরা প্রথমে 0 0 বসাবা বাইনারি সংখ্যা, তারপর কত হয় 1, তারপর কত হয় 10, তারপর কত হয় 11। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, বুঝছো? এইভাবে আসলে মনে রাখাটাও কঠিন। দেখো এগুলো আরেক ভাবে করবো আমরা, সেইভাবে আরো সহজ হবে। সেটা কিভাবে, আমাদের যেই কয়টা ঘর আছে, ঠিক আছে, তার অর্ধেক প্রথমে দেবো, অর্ধেক শূন্য, তারপরে অর্ধেক দেবো 1। মনে রাখতে পারবা? যেই কয়টা ঘর থাকুক না কেন, অর্ধেক শূন্য, অর্ধেক 1। তারপরের ঘরটা হবে কি, তার অর্ধেক শূন্য, অর্ধেক 1, অর্থাৎ এবারে শূন্য ছিল 2, এবার শূন্য হবে একটা, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। বুঝছো? এইভাবে মনে রাখবা, তাহলে খুব সহজে পারবা। আউটপুটে আসো, আউটপুটে কি হবে, এখানে যোগ করবে, 0 যোগ 0 মানে 0 হয়, 0 যোগ 1 মানে কত, 1 হয়, 1 যোগ 0 মানে কত, 1 হয়, ঠিক আছে? আর 1 আর 1 সমান কত হবে, এখানে বাইনারিতে যোগ করলে কিন্তু 1 আর 1 2, 2 মানে 10 শূন্য, হাতে কিন্তু 1। দেখো এখানে কিন্তু একটা প্যাচ লাগিয়ে দেবে তোমাদের, সেটা বলতেছি। 1 আর 1 2 অনেকে 2 লিখে দেবে, কিন্তু 2 তো আমাদের নাই। বুঝছো? তাহলে কি করবা, 1 আর 1 2 মানে বাইনারিতে 10, সেটা কি লিখবা না, সেটাও লেখা দেবে না। এই যে আমাদের যে গেটের বেলায় আমাদের কাজ করে মূলত বুলিয়ান অ্যালজেব্রা সূত্র, বুঝছো? সেই বুলিয়ান অ্যালজেব্রা সূত্র অনুসারে 1 যোগ 1 সমান সমান 1। এই 1 দ্বারা কি বুঝাইছে, তোমার বাতি জ্বলছে না জ্বলে নাই সেটা। যদি 0 থাকে বাতি জ্বলে নাই, 1 থাকলে বাতি জ্বলছে, এই জিনিসটা বোঝায়। তাহলে তোমাদের প্রশ্নে আসতে পারে খ নাম্বার, 1 যোগ 1 সমান সমান 1 হয় কিভাবে, আমরা লিখবো 1 যোগ 1 সমান সমান 1 হয় বুলিয়ান অ্যালজেব্রায়। 1 এর সাথে যাই যোগ করা হোক না কেন, বুলিয়ান অ্যালজেব্রায় কি হয়, 1 হয়। যেমন 1 যোগ মনে করো তুমি, ঠিক আছে, এইটাও কিন্তু 1 হইবে, ঠিক আছে? 1 এর সাথে যাই যোগ করবা কি হইবে, 1 হইবে। তো এবার আসো, এটা আমরা বর্তনীটা আইকা নেই। দুইটান কিসের, কোষের চিহ্ন। তা আমরা এখন এখানে কি করব, বর্তনী আঁকবো, যেহেতু এটা আমার কি গেট, অর গেট, ঠিক আছে? অর গেটে মনে রাখবা শ্রেণী বর্তনী, অর গেটে কি, শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনী মানে এক লাইন। তোমরা যারা সায়েন্সে তারা মনে রাখতে পারো শ্রেণী, আর যারা সায়েন্সে না তারা মনে রাখবো অর গেটে এক লাইন। অর গেটে কি, লাইন একটা থাকবে, এই যে লাইন হলো একটা, এক লাইনে দুটো সুইচ থাকবে। বুঝছো? অর গেটে এক লাইন, এ সুইচ বি সুইচ, ঠিক আছে? অর গেটে এক লাইন, এটা কিন্তু অর গেট এক লাইন। এখন কথা হলো বাতিটা কই রাখবো, সেটা একটু খেয়াল করি। এই এ সুইচ অফ, বি সুইচ অফ, বাতি কি জ্বলছে, বাতি কিন্তু জ্বলে নাই, তার মানে অবশ্যই বাতি এই পাশে থাকতে পারে। এ সুইচ অফ, বি সুইচ অন, এ সুইচ অফ, বি সুইচ অন। আচ্ছা, তাহলে তখন কিন্তু বলতে এখানে বাতি কিন্তু জ্বলছে, আমি এখানে যোগ করছি না, বাতি কিন্তু এখানে কিন্তু জ্বলবে না, তাহলে এটা অর্গেট, সরি একটু ভুলে গেছে, এটা হলো অর্গেটে আমার একাধিক লাইন। অর্গেটে কি, একাধিক লাইন, এটা মনে রাখবে। অর্গেটে একাধিক লাইন, এন্ড গেটে, তাহলে এন্ড গেটে এক লাইন, এন্ড গেটে এক লাইন, এন্ড এক, এন্ড এক, এবার মনে রাখবে, এন্ড গেটে এক লাইন, আর অর গেটে একাধিক লাইন। তো এখানে এ সুইচ, এই বি সুইচ। এবার খেয়াল করি, এ সুইচ অফ, বি সুইচ অফ, তার মানে কি এদিক দিয়ে কারেন্ট আসার কোনো চান্স নাই, এই পাশে বাতিও জ্বলে নাই। এ সুইচ অফ, কিন্তু বি সুইচ যখন অন করেছে, বি সুইচটা যখন অন করেছে তখন কারেন্ট কি হবে, এইখানে আসার পর দুইটা দিকে ভাগ হয়ে যাবে, এদিকে কারেন্ট তো আবার ব্যাক করে আবার এই দিক থেকে আসবে, তখন বুঝছো, এদিক থেকে এদিকে আসবে, এবং এইখানে বাতি থাকলে বাতিটা জ্বালাই দেবে। বুঝছো? বাতি ফিলামেন্ট এরকম জ্বলবে, ঠিক আছে? আবার দেখো, এই যে এ সুইচ অন, বি সুইচ অফ, এবার এলো বি সুইচ অফ, এ সুইচ অন, তখন কারেন্ট এই যে এই দিক থেকে আসবে, এদিক থেকে আসবে এবং বাতি জ্বলবে। দুইটা সুইচ অন, তাই দুইটা সুইচ যদি অন হয় তাহলে দুই পাশ দিয়ে কারেন্ট আসবে এবং বাতি জ্বলবে। বুঝছো? এবার আসো আমরা পরেরটা যাই, এন্ড গেট। তাহলে আমরা কি বলছিলাম, এন্ড গেটে কিন্তু এক লাইন, এন্ড গেটে কয় লাইন, এক লাইন। তাহলে আমরা এটা একটু আইকে নিই আগে, এন্ড গেটে কিন্তু আমার লাইন একটা, এক লাইনে দুইটা সুইচ, এই, তাহলে এ আর এলো B। তো এটা আমরা কি করি, এটার প্রতীকটা আগে চিনে নেই। এটার প্রতীকটা কি, লজিক সার্কিট অথবা প্রতীক, এটাকে কিন্তু প্রতীকও বলা হয়, ঠিক আছে?
লজিক সার্কিট অথবা প্রতীক। তো অ্যান্ড গেটে এখানে কমপক্ষে কটা ইনপুট? দুইটা ইনপুট, তিনটা হইতে পারে, বেশি হইতে পারে। তো এখানে আমার কি করবে? গুণের কাজ। তো গুণটাতে করবো এখানে আবার এটা কি হবে? এটার সার্কিটটা বা প্রতীকটা কি হবে? দেখো এরকম সোজা টান, সোজা টান, এর মধ্যে একটা সোজা টান, ঠিক আছে? এটাতে অর গেট হলো বাঁকা টান, অ্যান্ড গেট হলো সোজা টান। তারপর এই যে এইরকম থাকতে পারে, এই যে এরকম, অথবা অনেক সময় যে এরকম থাকতে পারে, ঠিক আছে? তো মূল বিষয়টা হলো যেটাই থাক না কেন, যে গোড়ায় আমার কি? গোড়ায় হলো সোজা টান, এটা হলো বাঁকা টান। অর গেটে বাঁকা টান থাকলে যোগ, সোজা টান থাকলে আমার এখানে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। তাহলে এখানে হবে কি? এ বি, কি হবে? এ। তাহলে এবার আসো এটা সত্য সারণীটা করে নিই আমরা। ইনপুট হলো আমার এ আর বি, আউটপুট হলো আমার কি? দেখো আউটপুটে কি হয়েছে? এ বি হয়েছে, যে গুণ আকারে, যে গুণ আকারে এ বি। তাহলে এ বি, ঠিক আছে? এ আর বি গুণ করতে হবে। তো আমি আগে বলছিলাম যে ইনপুট যদি দুইটা, এখানে ঘরে কটা? ঘরে টুর পাওয়ার এন, এই যে টুর পাওয়ার এন, টুর পাওয়ার টু, কত হবে এখানে? চারটা হবে, চারটা। তাহলে এখানে এই এক, দুই, এই তিনটা, ঠিক আছে? তো এই ঘরগুলো কিন্তু কেমন পূরণ করা মনে আছে? প্রথম ঘরে, প্রথম ঘরে অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান। তারপরের ঘরে তারও অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান, শূন্য ওয়ান, শূন্য, ঠিক আছে? এবার আসো তাহলে আউটপুটটা কি দেখি আমরা। গুণ করে জিরো, জিরো লাগে দায় গুণ করবা কি হবে? জিরো হইবে। জিরো লাগে দায় গুণ করবা জিরো, জিরো লাগে দায় গুণ করবা জিরো। আর এখানে কত হইবে? এক একে, এখানে কিন্তু এক হইবে, বুঝছো? এবার আসো আমরা এই এটা দেখি বর্তনীটা কিভাবে হইতে পারে। তাহলে এটা যেহেতু অ্যান্ড গেট, কি গেট? অ্যান্ড গেটে একই লাইন, মনে রাখবা, ঠিক আছে? আর অর গেটে একাধিক লাইন। তো এবার খেয়াল করি আমাদের এ সুইচ অফ, এ সুইচ অফ, বি সুইচ অফ, তখন কিন্তু বাতি জ্বলে না, দেখছো? তার মানে বাতি অবশ্যই এই পাশে আছে, কারেন্ট এই পাশে আসতেই পারে না, আসলে তো না বাতি জ্বলবে, জ্বলবে। তারপরে এ সুইচ অফ, বি সুইচ অন, এ সুইচ অফ, তাহলে কারেন্ট এই পর্যন্ত আসবে, আর ওই পাশে যাইতে পারবে না। বি সুইচ অন করলেও কাজ হইবে না। তারপরে এ সুইচ অন, এ সুইচ অন করছে ধরো, এ সুইচ অন, বি সুইচ অফ, তাহলে এই পর্যন্ত কারেন্ট এসে ঠিক খাইবে, আর ওই পাশে যাইতে পারবে না, বুঝছো? যতক্ষণ পর্যন্ত এটা অন না হইবে। এখন এ সুইচ অন, বি সুইচ অন, এ সুইচ অন, বি সুইচ অন করলাম, ঠিক আছে? দুটো সুইচ যখন অন হবে তখন কারেন্ট কি হবে? যে প্লাস কারেন্ট এখান থেকে ইলেকট্রন গুলো এদিক থেকে এদিকে আসবে, এবং এইখানে বাতি পাইবে, বাতি ফিলামেন্ট আঘাত করবে, যার কারণে এখানে আমার বাতি জ্বলবে, বুঝছো? তাহলে বাতি আমার কিন্তু এই যে এইখানে, বুঝতো? আশা করি তোমরা এই তিনটা গেট ভালোভাবে বুঝতে পারছো। এবার আসো তোমাদের যেটা বলছিলাম, যে যদি আমার ইনপুট এখানে দুইটা নয়, যদি তিনটে হয়, এটা তিনটে হতে হইতে পারে, হইতে পারে না? তা আমরা তখন কি হবে? তখন আমরা এখানে আর একটা আলাদা একটা এক্সট্রা ঘর নেবা। তো আমি সেটা আইকে দেখাই তোমাদের। এ বি সি, এখানে এ প্লাস বি প্লাস, এখন ঘরে কটা? আটটা হইবে, কিন্তু টুর পাওয়ার কত? থ্রি, টুর পাওয়ার এন যেটা সূত্র ছিল, হ্যাঁ, টুর পাওয়ার এন, টুর পাওয়ার থ্রি সমান সমান কত হয়? আট। তাহলে আটটা ঘর আমার নিতে হবে এখানে। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই আট, এই আটটা ঘর আমি নিব। তো প্রথমে ঘরে কি বলছিলাম, যে প্রথম ঘর কিভাবে পূরণ করবো? অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান, ঠিক আছে? পরের ঘর আবার কি? তার অর্ধেক শূন্য, চারটে শূন্য ছিল, এবার চার ঘরে শূন্য ছিল, এবার দুই ঘরে শূন্য, দুই ঘরে শূন্য, দুই ঘরে ওয়ান, দুই ঘরে শূন্য, দুই ঘরে ওয়ান। এবার তারপরে করে আবার শূন্য ওয়ান, শূন্য ওয়ান, শূন্য ওয়ান, শূন্য ওয়ান, বুঝছো? এইভাবে পূরণ করবা। এগুলো সব যোগ করো, জিরো দাগ যোগ করবা জিরো, এক, হ্যাঁ, তারপরে এক লাগে দায় যোগ করবে এক, এক আছে মানে এক, এক আছে মানে কি? এক, ঠিক আছে? তিনটে এক যোগ করলেও কিন্তু আমার এক হইবে, এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে একের সাথে যাই তুমি যোগ করো না কেন এক হইবে। তাহলে এই হলো তিন ইনপুটের জন্য যোগের কাজ। তাহলে তিন ইনপুটের জন্য যদি গুণের কাজটা হয়, তাহলে সেটা আমরা দেখি। তাহলে এখানে যখন আমরা তিন ইনপুটের জন্য যখন গুণের কাজ করবো, তখন এখানে এবিসি, এ বি সি, তাহলে একই নিয়ম, এই যে একই নিয়ম। তাহলে এবার যখন গুণ করবা, জিরো আছে মানে কি হবে? জিরো, জিরো আছে মানে কি হবে? জিরো, জিরো থাকলে কি হবে? এখানে জিরো, জিরো আছে একটা, জিরো, জিরো দিয়ে আগুন করবা কি হবে? এখানে জিরো, এখানে কোনো জিরো নাই, এখানে ফলাফল হবে ওয়ান। এইভাবে তিন ইনপুটেরটা করা হয়, বুঝছো? আশা করি তোমরা এটাও তোমরা পারবা, কোনো সমস্যা হবে না। আর গেট তৈরি এইভাবে, সুইচ তিনটা হইলে সুইচ আর একটা বাড়াই দিবা, সুইচ তিনটা হলে এখানে লাইন আর একটা বাড়াই দিবা, বুঝছো? এই, তো এরপর আসে আমাদের যে আরো তিনটা চারটে গেট আছে, সেই সাইড দিয়ে করাই। এই তিনটা হলো আমার মৌলিক গেট, ঠিক আছে? আর বাকি চারটা যেগুলো সেগুলো যৌগিক গেট, মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়েছে, ঠিক আছে? যেমন দেখো, নর গেট, নর গেটটা কিভাবে গঠিত হয়েছে? দেখো নর গেটটা গঠিত হয়েছে মূলত নট যোগ অর, নট যোগ অর মিলে হয় কি? নর। এভাবে নর গেটটা গঠিত হয়েছে, নট গেট এবং অর গেট। এটা লজিক সার্কিটটা কিভাবে হইবে?
দেখো এখানে আহ এদিক থেকে, হ্যাঁ এদিকে অর আছে না, অরে মানে বাঁকা চিহ্ন, এই বাঁকা চিহ্ন দিলাম, এই এলো অর গেট। আর এই যে যেহেতু নট আছে, নট মানে কি বলছিলাম, এই যে গোল্লা থাকবে, অর মানে বাঁকা চিহ্ন, নট মানে গোল্লা চিহ্ন, এই যে একত্র মিলে হয়েছে কি আমার এখানে নর গেট। এটাকে এইভাবে লেখা যায়, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো। আগে কি করবে, আগে অর করবে, এই আগে যোগ করলো এ আর বি, এ আর বি যোগ করার পরে তাহলে এখানে কি হবে, এ প্লাস বি, সেটা আবার কি করবে, সেটা এখন নট করবে, তার মানে পূরক করবে আর কি, এ প্লাস বি তার পূরক। এইখানে কি করবে, যোগ করে পূরক করবে, এ প্লাস বি তার পূরক। বুঝছো? তাহলে এইটা যদি তুমি একত্র করো, জাস্ট এইটা বাদ দিয়ে শূন্যটা এর সাথে বসাই দিছি, এই বুঝছো? এটা ভাই না বোঝার কিছুই নাই। এই বাঁকা চিহ্ন মানে যোগ করবে, গোল্লা চিহ্ন মানে যোগ করে পূরক করবে। আগে কি, আগে হলো বাঁকা চিহ্ন, এদিন আগে যোগ করবে, তারপর হলো গোল্লা চিহ্ন, তারপর পূরক করবে, যোগ করে পূরক। বুঝছো? আচ্ছা, এবার আসো আমরা তাহলে এটা শতক সারণীটা করে নেই। ইনপুট আউটপুট, আমি এখানে দুইটা জন্য দেখাই যাই, তোমরা তিনটাও পারবা। ওই যে কতটা যেভাবে দেখাই দিয়েছিলাম ওইভাবেই করবা, ঠিক আছে? এখানে ইনপুট কয়জন, দুইজন, এ আর বি। আর এখানে আউটপুটে কি হইবে, দেখো এ প্লাস বি তার বার, তাহলে এখন আউটপুটে কিন্তু আমার দুইটারই ঘর লাগবে। বুঝছো? একটা হলো এ প্লাস বি, এটা যোগ করার জন্য, আর একটা যোগের পূরক করার জন্য, অর্থাৎ এ প্লাস বি একটা ঘর লাগবে, আরটা লাগবে এ প্লাস বি তার বার, তার মানে আউটপুটে আমার কিন্তু এই দুইটা ঘর লাগবে। তো এখন আমাদের ইনপুট দুইটা ঘর লাগবে, চারটে, সেটা আগেই বলছিলাম, 1 2 3, এই চারটে ঘর নিলাম, ঠিক আছে? তো এখন এই চারটে ঘর নেওয়ার পরে এখন আমরা মানগুলো বসাই দেই। প্রথম ঘরে অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান, তারপরে ঘরে আবার তারও অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান, তার মানে শূন্য ওয়ান, শূন্য ওয়ান। এইখানে কি হবে, যোগ করবে, এ আর বি যোগ করো, 0 যোগ 0 মানে 0, 0 যোগ 1 মানে 1, 1 যোগ 0 মানে 1, 1 যোগ 1 2 না, 1 যোগ 1 কিন্তু আমার এখানে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে 1 হইবে। বার, এখন বারের কাজটা কি, দেখো এ প্লাস দিতে পাইলাম, সেটা বার করতে হইবে, মানে এটা উল্টে দিতে হবে, 0 উল্টাইলে 1, 1 উল্টে দিলে 1 উল্টাইলে 0, আর 1 উল্টাইলে এখানে কি হবে, 0 হইবে। ঠিক আছে? তাহলে এই হলো আমার সত্যক সারণী গেল নর গেটের। এবার সেটা বর্তনীটা আমরা আঁকি, বর্তনীটাও খুব সহজ। তো এই যে অরের জন্য কি বলছিলাম, সমান্তরাল, এন্ড হইলে এক লাইন, এক লাইন, আর অর হইলে একাধিক লাইন। তো এখানে আমি লাইন সুইচ আছে কটা, এ আর বি দুইটা আছে, ইনপুট আমার সুইচ থাকবে দুইটা, তাহলে আমি এইখানে একটা সুইচ নিলাম এ, আর একটা সুইচ নিলাম এখানে বি, এলো এ সুইচ, এলো বি সুইচ। বুঝতো? এখন খেয়াল করো, আবার বলছিলাম এখানে যদি আমার নট আছে, যে নট দোকান নট, এটা নট আছে না, নট থাকলে বলছিলাম দূরের পথে বাতি থাকবে, দূরের পথে বাতি থাকবে, তাহলে এইখানে আমি বাতিটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বাতির ফিলামেন্ট। তো এখন খেয়াল করো, তোমার দুইটা সুইচ অফ, এই সুইচ অফ, এই সুইচ অফ, তখন কিন্তু কারেন্ট যদি এই পাশে যাইতে পারবে না, তখন কারেন্ট যে প্লাস কারেন্ট, প্লাস থেকে কারেন্ট যাত্রা শুরু করবে, এখানে আসার পর দুই দিকে ভাগ হয়ে যাবে। তো প্রথমত যাইতে যাইবে এলো কাছের পথ দিয়ে, বুঝছো? কারেন্ট কাছের পথ দিয়ে আসতে হবে নেগেটিভ প্রান্তে। তাহলে যেহেতু আমার এখানে সুইচ অফ করা, সেই জন্য কি করবে, এই পথ দিয়ে চলে আসবে কারেন্ট, বুঝছো? এবং বাতি ফিলামেন্ট আঘাত করবে, এবং বাতি কিন্তু আমার জ্বলবে, জ্বলছে। কিন্তু যখনই তোমার একটা সুইচ অন হয়ে দিবে, যখনই মনে করো এই সুইচ অন হয়ে গেছে, তখন আর দূরের পথে আর ঘুরবে না, তখন এই যে কাছের পথ দিয়ে কি হবে, কারেন্ট চলে আসবে, বুঝছো? এই যে নেগেটিভ প্রান্তে চলে আসবে, তখন আর কিন্তু বাতি আমার জ্বলবে না। ঠিক একইভাবে পরের দাও, হ্যাঁ এই যে এইটা, এবার যদি এইটা অন হয়, তখন আবার এই পথ দিয়ে আসবে, এই পথ দিয়ে আসবে, এবং বাতি জ্বলবে না। আবার যখন দূরে সুইচ অন হবে, তখন এই পাশ দিয়ে কারেন্ট আসবে, এই পাশ দিয়ে কারেন্ট আসবে, এবং কি হবে, বাতি ওইদিকে কিন্তু উল্টো পথে যাবে না কারেন্ট, বুঝছো? এই যে নেগেটিভ প্রান্তে চলে আসবে, যার কারণে বাতি আমার জ্বলে নাই, কিন্তু দেখছো? তাহলে এইভাবে তোমরা এটা বর্তনী আঁকতে পারবা। এবার আসো 5 নাম্বার হলো আমার ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কিভাবে করবো, দেখো ন্যান্ডটা ওই রকম মৌলিক গেট নিয়ে গঠিত, দুইটা মৌলিক গেট নিয়ে নট যেমন গঠিত হয়েছে, এরকম ভাবে দুইটা মৌলিক গেট নিয়ে নট যোগ এন্ড মিললে আমার হয়েছে কি ন্যান্ড, NAND, ন্যান্ড। বুঝছো? তো এবার খেয়াল করো, তাহলে এইখানে আমরা কিভাবে আঁকবো, এ আর বি, তাহলে এখানে কি করতে হবে, দেখো এই জায়গায় এন্ড মানে গুণ করিয়া পূরক লাগবে, বুঝছো? এই যে এন্ড গুণ করিয়া পূরক, তাহলে গুণ করা হলো এরকম সোজা টান, সোজা টান, এই সোজা টান দিলাম, তারপর গুণ করার পরে এখানে পূরক মানে আমার গোল্লা, এইভাবে দিতে পারো। তুমি চাইলে এইটাকে এইভাবে না দিয়ে তুমি আগে গুণ করে যাই, যে আগে গুণ করবো পরে পূরক করবা, আগে গুণ করলাম এ বি, তারপর সেইখানে আবার একটা এখানে একটা নট দিয়ে দাও, এই নট দিয়ে দিলাম, তাহলে কি হয়, এবং এ বি রে পূরক করবে, এই এভাবে দিতে পারো। তুমি চাইলে এটা যখন একসাথে মিলায়, তখন এটা বাদ দিয়ে জাস্ট মাথায় গোল্লাটা দেওয়া হয়, এ আর বি, দেখো এই মাথায় গোল্লাটা দিয়ে এখানে কি হয়, এ বি, বা
একই কথা। এটা কাজ হলো গুণ করবা, এটা কাজ হলো পূরক করা, গুণ করে পূরক, এটা গুণ করে পূরক। তো এটা শতক সারণী করে ফেলাই, দেখো ইনপুট আউটপুট। ইনপুটে কে কে, এ আর বি, শুধু দুইটা, তিনটাও থাকতে পারে কিন্তু, বুঝছো? তিনটা থাকলে ওই আগের মতো নিয়মে করতে করে ফেলবা, তাহলে ইবে এদিকে লাগবে এ বি, আগে গুণ করা লাগবে, তারপর লাগবে এ বি পূরক, এ বি তারপরে। তাহলে আমার এখানে কটা আছে, যদি ইনপুট দুইজন তাহলে ঘরে চারটা, 1 2 3 4 দিলাম। তো ঘরগুলো যেন কেমন পূরণ করবো, অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপর 0 1 0 1। এখন এ বি মানে এ আর বি কি করবা, গুণ করবা, 0 দিয়ে আগুন করবা, কি হবে 0 0, এক একে 1। এখন এটা বার করবা কিভাবে, এটা উল্টে দিতে হবে, 0 উল্টাইলে 1, 0 উল্টাইলে 1, 0 উল্টাইলে 1, 1 উল্টাইলে কত 0, শেষ। তাহলে আমাদের শতক সারণী শেষ। এবার আসো আমরা এটার বর্তনীটা এঁকে ফেলি। তো আমি আগে বলছিলাম এখানে এন্ড গেট, এন্ড একই লাইন, তাহলে একই লাইনে সুইচ থাকবে কয়টা, ইনপুট কয়জন, দুইজন, সুইচ থাকবে দুইটা। তাহলে এই এক লাইনে এই একটা সুইচ দিলাম, এই একটা সুইচ দিলাম, এই দুটো সুইচ এ আর হলো বি, বুঝছো? তাহলে বাতিটা কই থাকবে সেটা একটু দেখে নেই ভালো করে। আমার কিন্তু এটা কিন্তু এন্ড না, শুধু ন্যান্ড। বলছিলাম যে নট থাকলেই কি দূরের পথে বাতি, নট থাকলে কি দূরের পথে, এই যে দূরের পথে বাতি দিয়ে দেবে, বুঝছো? এখন খেয়াল করো, দূরে সুইচ অফ, এই সুইচ অফ, এই সুইচ অফ, তখন তো কারেন্ট এদিক দিয়ে বাধ্য হয়ে এদিক দিয়ে যাইতে হবে, কারণ এদিক দিয়ে পথ খোলা আছে, এদিক দিয়ে তো পথ খোলা নাই, মানে এদিক দিয়ে তো পথ যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, এখানে ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গা, ঠিক আছে, এদিক দিয়ে যাইতে পারে, এই পর্যন্ত আসতে পারবে, আবার ব্যাক করে এদিক দিয়ে চলে আসবে কারেন্ট। তাহলে এই জন্য বাতি কিন্তু আমার জ্বলছে, বাতি ছিলাম এটা আঘাত করবে এবং বাতি জ্বলবে। একইভাবে তোমার হলো কি একটা সুইচ অফ, একটা সুইচ অন, একটা সুইচ অফ থাকলেও অন থাকলেও, তাহলে এই সুইচটা অন, এই সুইচটা অফ, তাহলে এই পর্যন্ত আসবে, আর ওই পাশে যাইতে পারবে না, তারপর আবার ব্যাক করে এদিক দিয়ে চলে আসবে এবং বাতি জ্বলবে, বুঝছো? এবার মনে করো এই সুইচ অফ, এই সুইচ অন, কাজ হবে না, এই পর্যন্ত আসবে এবং পুনরায় ব্যাক করিয়া এদিক থেকে এদিকে প্রথমে যাওয়া শুরু করবে, তা এখানে বাধা দেখা আবার ব্যাক করে উপরের পথে চলে আসবে এবং বাতি ফিলামেন্ট আঘাত করার কারণে বাতি জ্বলবে। পরেরটা দূরে সুইচ যখন অন করা হইবে তখন কিন্তু কারেন্ট আবার এই যে কাছের পথ দিয়ে চলে আসবে, তখন আর দূরের পথে আর ঘুরবে না, তখন বাতিও কিন্তু আমার জ্বলবে না, দেখছো? বুঝছো? আচ্ছা এবার আসো, এই গেল আমাদের ন্যান্ড। এবার আমরা শিখবো হলো এক্সঅর এবং এক্স নর। ঠিক আছে, আমি এইগুলো মুছে ফেলাই, যেহেতু এটা দুটো আলাদা রকমের। এক্স অর আইলো, 7 নাম হলো আমার এক্স নর, এক্স। তো এইখানে যেটা মনে রাখবা, এক্স অর মানে এখানে দেখো আমি এখানে দুইটা ইনপুট দিয়ে করাই, তারপর থেকে ইনপুট এটাও করতে করতে পারবা তোমরা। এখানে এক্স অর না, আচ্ছা যেহেতু আমার এখানে অর আছে এবং এক্স অর, তাহলে এখানে এরকম একটা বাঁকা চিহ্ন দিয়ে এখানে একটা অর থাকবে এবং পিছনে আরো একটা এরকম একটা বাঁকা চিহ্ন থাকবে, এটা এটার নাম হলো এক্স অর। তাহলে এ বি সে কি করবে, এটা যোগ, এটার ব্যাপারটা হলো এখানে এক্স অর কে বলা হয় এ এক্সক্লুসিভ বি, এটা এটা মানেই আবার কি সেটা তোমার আবার জানতে হবে, সেটা হলো প্রথম জনে পূরক থাকবে, দ্বিতীয় জনে পূরক থাকবে না, প্লাস প্রথম জনে পূরক থাকবে না, দ্বিতীয় জনে পূরক থাকবে, এবার বি প্লাস এ বি বার, বুঝছো? এটা হলো আমার এক্স অর। আর এক্স নর কি, দেখো এক্স নরের বেলায় একই, একেবারে একই চিত্র। দেখো এইবার এটা কি থাকবে, একটা গোল্লা থাকবে, নট বলতে না, নট মানে নট আছে একটা, এই যে নট, এই গোল্লা, গোল্লা দিকে বুঝবা নট, ঠিক আছে। আর এই যে বাঁকা চিহ্ন মানে কি অর, এই সরি এটা না এটা, তাহলে বাঁকা চিহ্ন মানে অর, ঠিক আছে। আবার এইটা মানে এক্স, এইটা মানে এক্স, এই মানে অর, এক্স অর, পাইছো? এই যে এক্স অর, এটা মানে এক্স পুরনো, আর কি যেটা বোঝায় এলো অর এলো নট, হ্যাঁ মানে নট যখন নট, এক্স নট, এলো এক্স নট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি হবে, এ এক্সক্লুসিভ বি তার বার, যেটা আসলে কি হবে এ বি প্লাস এবার বি বার, এবার বি বার, বুঝছো? এটা শতক সারণীটা আমি দেখাই, এই শতক সারণীটা তোমরা মনে রাখবা, এটা আগের গুলো মনে রাখা লাগবে না, বুঝছো? আগের গুলো এমনিতে পারবা, এইটা মনে রাখার একটু কৌশল দেখা দিবা মানে। ইনপুটে আমার কি শুধু এ আর বি দুইজনই, তো এ আর বি। আর আউটপুট বের করতে গেলে কিন্তু আমার অনেক মান লাগবে, কি কি মান লাগবে দেখো, এ বার লাগবে, বি বার লাগবে, এবার মান বের করা লাগবে, বি বার বের করা লাগবে, তারপর এবার এবং বি গুণ করা লাগবে, এবারের সাথে বি গুণ করা লাগবে, এর সাথে বি বার গুণ করা লাগবে, তারপর আবার এই দুজন পরস্পর যোগ করে দিবে আমার আসল আউটপুটটা। তাহলে এখানে এই যে এবার বি প্লাস
এ বি বার, এইটা হলো আমার আসল আউটপুট। আর এগুলো সহকারী মানে সাহায্যকারী, এছাড়া কিন্তু তুমি সরাসরি পারবে না কিন্তু, বুঝছো? ধাপে ধাপে করলাম কিন্তু এবার বি বার, এবার বি, এ বি বার, দেখছো? তারপরে সবগুলো যোগ। এখন আসো দুইটা হলে বলছিলাম ইনপুটে দুইটা হলে ঘরে করা চারটা, 1 2 3 এইটা, ঠিক আছে? তো এখানে প্রথমে অর্ধেক শূন্য, তারপর হলো অর্ধেক 1, ঠিক আছে? তারপর আবার অর্ধেক শূন্য শূন্য 1, তার অর্ধেক শূন্য 1, হ্যাঁ, অর্ধেক শূন্য আবার 1। ব্যাপারটা হলো প্রথম করে অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপরে তার অর্ধেক শূন্য আবার তার অর্ধেক 1, শূন্য 1 শূন্য 1, ঠিক আছে? এভাবে। তা এবার মানে এর উল্টাবা, 0 উল্টালে 1, 0 উল্টালে 1, 1 উল্টালে 0, 1 উল্টালে 0, বিবার মানে বির উল্টাবা, 0 উল্টালে 1, 1 উল্টালে 0, 0 উল্টালে 1, 1 উল্টালে 0। এবার বি, এবারের সাথে বি রে, এই যে বি রে, এই বি রে গুণ করতে হইবে। এবার বি মানে কি, মাঝে গুণ আছে, এই 0 গুণ করে 0 1 0, 1 1 1, 0 0 0, 0 1 0। এ বি বার, তাহলে এর সাথে বি বার কই, এই যে এইটা, এই দুইটা বার গুণ করবা, 0 আছে মানে কি এখানে 0, 0 1 0, তারপর হলো এই যে 1 1 কত, 1, তারপর হলো এ বি বার না, এই যে 1 0 0, বুঝছো? তাহলে এখন ফলাফলটা এবার আসো, এখানে মোট ফলাফল নিট ফলাফল কি, এই দুইটা আবার যোগ করো, 0 যোগ 0 0, 0 যোগ 1 1, 1 যোগ 0 মানে হলো 1, 0 যোগ 0 0। আচ্ছা, এটা দিবা মনে রাখবা তোমার সত্যক সারণীটা, তোমাদের কিন্তু এইগুলা থাকবে না, শোনো, এই যে এইগুলা কিন্তু মাঝের গুলা, এই যে এইগুলা, এইগুলা কিন্তু থাকবে না, কিছুই থাকবে না। তোমাদের জাস্ট এরকম 0 0 0 0 1 1 1 0 1 1 1 0 এইটুকু থাকবে। এই যে উপরে ইনপুট আউটপুট, এই যে এইগুলো কিন্তু কিছু থাকবে না, বুঝছো? এই যে উপরে যেগুলো আছে, এই যে এইগুলোও কিছু থাকবে না। তাইলে তোমাদের শুধু চিনতে হবে যেভাবে, সেটা কিভাবে চিনবা দেখো, দুইটা সুইচ অফ করলেও কারেন্ট পাওয়া যাবে না, দুইটা সুইচ অন করলেও কারেন্ট পাওয়া যাবে না। কি, দুইটা সুইচ অফ করলেও কারেন্ট পাওয়া যাবে না, দুইটা সুইচ অন করলেও কারেন্ট পাওয়া যাবে না, এইটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে একটা সুইচ অন একটা সুইচ অফ হইলে কারেন্ট পাওয়া যাবে, মানে বাতি জ্বলবে, বুঝছো? দুইটা সুইচ অফ থাকলেও বাতি জ্বলবে না, দুইটা সুইচ অন থাকলেও বাতি জ্বলবে না, একটা সুইচ অন একটা সুইচ অফ থাকলে তখনই শুধুমাত্র বাতি জ্বলবে। তো এটা আমরা বর্তনী দিয়ে আমরা একটু আকার আইকে বোঝার চেষ্টা করো, দেখি। এখানে তোমরা যেটা বর্তনী আঁকবা, দেখো বর্তনীটা কিন্তু একটু ফটকা, এজন্য একটু মনোযোগ দিও। ব্যাপারটা এরকম অনেকটা জেটের মতোই দেখতে। তো মনে করো এখানে আমার সুইচ আছে, এখানে কত, এখানে 0 0 মানে সুইচ অফ, আর এখানে মনে করো 1, এই 1, এটা হলো 1, ঠিক আছে? দেখো ভালো করে, এখন বাতি থাকবে কত, মানে এইখানে, এইখানে বাতি থাকবে, সুইচ এখানে, দেখো খেয়াল করো, সুইচ এই যে 0 0 মানে কি, সুইচ অফ, সুইচ অফ মানে এই যে এটার সাথে, এবং এটা হলো এটার সাথে, এই যে সুইচ, এটা হলো এ সুইচ আর এটা হলো বি সুইচ, ঠিক আছে? এ প্রান্ত বি প্রান্ত সুইচ। তাহলে এখন দেখো খেয়াল করো, তাহলে কারেন্ট যদি আমরা এইখান থেকে আসা শুরু করে, কারেন্ট কি এখানে আসার পরে, এইখানে আসার পরে এদিকে চলে দেবে, তখন তো এই লাইনটা তো পাইবে না, এটা তো আলাদা লাইন, এই পর্যন্ত এসে কারেন্ট থামিয়ে দেবে, আর এই পাশে আর যাইতে পারবে না, যার কারণে বাতি কিন্তু আমার জ্বলবে না, বুঝছো? তারপরে আসো, একটা সুইচ অফ একটা সুইচ অন, মানে এ সুইচ অফ, ধরো এ সুইচ অফ, বি সুইচ আবার অন, বি সুইচ যদি অন হয় তাহলে আমার এটার সাথে লাগবে না, এটার সাথে লাগবে, দেখো তখন কি হয়, এই কারেন্টটা এইখান থেকে আসার পরে, এই যে এইখান থেকে এইখানে, এইখান থেকে এই দেখো যাবে, এখানে আসবে, বাতি ফিলামেন্ট আঘাত করবে এবং বাতি কিন্তু জ্বলবে, বুঝছো? এই জন্য একটা সুইচ অন একটা সুইচ অফ থাকলে আমার কিন্তু বাতি জ্বলবে। পরেরটা আসো, এ সুইচ অন বি সুইচ অফ, এ সুইচ যদি অন হয় তাহলে আমার একবার 1 এর সাথে মিলাও, এ সুইচ যদি অন হয় আর বি সুইচ যদি অফ হয়, বি সুইচ অফ মানে কি, এবার 0 এর সাথে মিলাও, এই যে 0 এর সাথে, 0 এর সাথে মিলাও। এবার দেখি কারেন্ট, এইখান থেকে কারেন্ট ইলেকট্রন মানে কারেন্ট প্রবাহ, ইলেকট্রন এইখান থেকে এদিকে, এইখান থেকে দেখো এই যে লাইন কিন্তু পাচ্ছি, এই যে লাইন পেয়ে গেছে, দেখছো? লাইন পাওয়ার কারণে এখানে কিন্তু বাতি জ্বলবে, এইখানে এইখানেও বাতি জ্বলছে। এবার আসো দুটো সুইচ অন থাকলে, তাহলে এই এ সুইচ অন, আবার মনে করে বি সুইচ অন, বি সুইচ অন মানে কি 1 এর সাথে মিলাবা, 1 এর সাথে মিলাও, এই যে দেখো এখন এখন কি হয়, কারেন্টের কি অবস্থা আমরা যদি দেখি, কারণ এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখানে এসে থামিয়ে দেবে, কারেন্ট কিন্তু আর ওই পারে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, যার কারণে কিন্তু আমার বাতি জ্বলবে না, বুঝতে পারছো? এইখানে আমার কিন্তু এখানে বাতি জ্বলে নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবারে আসো পরের যাই, এক্স নট, এক্স নটটা কি, দেখো এক্স নটটা হলো এই যে এ বি প্লাস এ বার বি বার, এইটা মনে রাখতে হবে ভাইয়া, এইটা যদি মনে রাখতে পারো তোমরা শতক সারণী রাখতে পারবে, এই শতক সারণী আমি আঁকছি কিন্তু এইটা দিয়ে না কিন্তু, বুঝছো? এই জন্য তোমরা এইটা মনে রাখবা, এ বি প্লাস এ বার বি বার। তো এবার আসো আমরা শতক সারণীটা এঁকে নেই, তো শতক সারণীটা একটু বড় নেই, প্রশস্ত নেই, তাহলে ইনপুট আউটপুট, তো
ইনপুটে আমার কয়জন, দুইজন শুধু, এ এবং বি, তিনজনও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো তিনজনটা তোমাদের দেবে না, এগুলো অত কঠিন করবে না তোমাদের প্রশ্ন। তো আউটপুটে আমার কি হবে দেখো, এখানে এই যে আউটপুট যদি বের করতে আমার এবার লাগবে, বিবার লাগবে, এবি লাগবে, তাহলে আগে এবারটা বের করে নেই, তারপরে হলো বিবারটা বের করে নেই, তারপরে এবি রে গুণ করে নেই, তারপরে এবার বিবার রে গুণ করে নেই, এবার বিবার, এবার বিবার, ঠিক আছে, গুণ করে নিলাম। একটু ভালো করে লিখি, এবার বিবার, ঠিক আছে, এবার বিবার। তারপর আমার এই দুজন কি করতে হবে, যোগ করা লাগবে, এবি প্লাস এবার বিবার। এই এখন এখানে আমার যেহেতু ইনপুট কয়জন, এই ইনপুট দুইজন, তাহলে ঘরে গেছে 4টা, 1 2 3 4, তাহলে এখানে কত, প্রথমে অর্ধেক শূন্য অর্ধেক 1, এবার 0 1 0 1, বুঝছো। এখন খেয়াল করো, এর বার মানে এর উল্টা বার, 0 হলে 1 0 হলে 1 1 হলে 0 1 হলে 0, বির বার মানে বির উল্টা বার, 0 হলে 1 1 হলে 0 0 হলে 1 1 হলে 0, এ বি, এ আর বি গুণ করো, 0 আছে মানে 0 0 আছে মানে গুণ করলে 0 0 আছে গুণ করলে 0 1 1 1, এবার বিবার, এই যে 1 1 1 1 0 0 1 0 0 0 0 0, এখন এই 0 যোগ করো, 0 যোগ 1 1, এখানে 0 যোগ 0 0 0 যোগ 0 0 1 যোগ 0 মানে কত হয়, 1 হয়। এবার খেয়াল করি, আগেটা কি বলছিলাম, দুইটা সুইচ অফ থাকলে মনে রাখবা, দুইটা সুইচ অফ থাকলেও কিন্তু বাতি জ্বলবে না, দুইটা সুইচ অন থাকলেও কিন্তু বাতি জ্বলবে না, এটা মনে রাখবা। আর এটা উল্টাটা ঠিক এই জায়গায়, দুইটা সুইচ অফ থাকলেও বাতি জ্বলবে, দুইটা সুইচ অন থাকলেও কিন্তু আমার বাতি জ্বলবে, বুঝছো। একটা সুইচ অন একটা সুইচ অফ থাকলে কিন্তু আমার বাতি জ্বলবে না। তো এইটা লজিক চিত্রটা একটু খেয়াল করো, বর্তনীটা ভাইয়া ভালোভাবে খেয়াল করো, এটা খুব সহজ। তো দেখো আমি এই মনে করো সেই বর্তনী আঁকলাম, সুইচ আমার থাকবে কটা, সুইচ কিন্তু দুইটা, এ এবং বি, ইনপুটে যেহেতু দুইজন সুইচ থাকবে দুইটা। তো এইখানে মনে করো আমি মনে করলাম উপরে 0 মানে সুইচ অফ, নিচে 1 মানে সুইচ অন, তাহলে এইখানে আমার এ সুইচ আছে, কি আছে, এ সুইচ আছে, এইখানে আছে আমার বি সুইচ, এ সুইচ এল বি সুইচ। এখন খেয়াল করো, দুইটা সুইচ অফ, তাহলে এইটাও অফ মানে 0 লাগে, এইটাও কিন্তু অফ মানে 0 লাগে, অফ মানে কি 0 পাইছো, 0 0, তখন কিন্তু কারেন্ট এইখান থেকে প্লাস থেকে মাইনাসের দিকে আসার চেষ্টা করবে, দেখো এইখান থেকে আসবে, এবং এইখানে আমার বাতি থাকলে সেই বাতিটা কিন্তু আমার জ্বলবে, বুঝছো না বুঝো নাই, দেখো বাতি কিন্তু আমার জ্বলছে না। তারপরে এ সুইচ অফ বি সুইচ অন, এ সুইচ অফ কিন্তু বি সুইচটা বলতে অন, তাহলে অন করো, এই যে এইটার লাগে 1 এর লাগে মিলাও, তাহলে মিলাইলে দেখো কারেন্ট এইখান থেকে এই মাথা পর্যন্ত যাবে, আর কিন্তু যাইতে পারবে না, যার কারণে বাতিও জ্বলতে পারবে না, তখন বাতি কিন্তু আমার অফ থাকবে, বুঝছো। পরেরটা আবার বলছে এ সুইচ অন বি সুইচ অফ, এ সুইচ অন মানে একের লগে মিলাইছে, বি সুইচ অফ মানে কি, বি সুইচটা 0 সাথে মিলবে। এখন দেখো কারেন্ট আবার এইখান থেকে এই মাথা পর্যন্ত আসবে, ওই পাশে যাইতে পারবে না, যার কারণে আমার বাতি কিন্তু আমার জ্বলে নাই, বুঝছো। এই বাতি কিন্তু আমার এখানে, কারণ কারেন্ট এই পাশে আসতেই পারবে না, তাহলে বাতি ফিলামেন্টকে ইলেকট্রন তো আঘাত করতে পারবে না, যার কারণে বাতি জ্বলবে না। পরেরটা আসো, দুইটা সুইচ যখন আবার অন করা হইবে, দুইটা সুইচ অন করো, এ সুইচ অন বি সুইচ অন, তখন দেখি আমার কি অবস্থা দাঁড়ায়, এখান থেকে কারেন্ট যাইবে, এইখান থেকে এই পথে এই পথ, এই যে এই পথ, এই যে এইখানে আসবে, বাতি ফিলামেন্ট আঘাত করবে এবং বাতি জ্বলবে, বুঝছো। এইখানে আমার এখানে বাতি জ্বলছে। আশা করি তোমরা গেট সংক্রান্ত এগুলা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তোমাদের সকলকে ধন্যবাদ। আর যারা লাইক সাবস্ক্রাইব করো নাই, হ্যাঁ তাদেরকে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, কারণ এই তোমরা আমার চ্যানেলে তোমরা যাবতীয় সকল শিক্ষামূলক ভিডিও পাবা, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি সহ তোমরা সকল ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো আমার পেজে পাবা, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।